আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মুই আজগুলো এসেছি চট্টগ্রামের বিখ্যাত লেট্টে শুটকি রান্না। তো আমি শুটকিটা ভালো করে কাইটিয়া গরম পানি ফুটাইয়া এখানে ধুইয়া লইছি। এটা আপনাকে দেখাইলাম না, এটা তো সবাই জানেন যে শুটকিটা ধুইতে হয় কেমনি। তারপরে মুই দিয়ে দিছি এনে ছোটো ছোটো কোকো পেঁয়াজ। আপনার কাছে যদি আরও ছোটো পেঁয়াজ থাকে আরও বেশি করে ছোটো পেঁয়াজ দেবেন। তো মুই 5-6টা পেঁয়াজ দিয়ে দিছি আস্তা পেঁয়াজ কয়টা যে এরপর দিয়ে দিলাম শুটকিটা ভালো করে একটু হালকা করে একটু বাজিয়ে লইলে শুটকিটা রানলে একটু আস্তে আস্তে থাকে, ভাল লাগে। আর অনেক সময় শুটকি গলিয়ে যায়, বাজিয়ে লইলে শুটকিটা গলে না। তো এটা আমার ভাজা শেষ হয়ে গেছে, আর আমি নামাইলাম। শুটকিটা ভাজা হয়ে গেছে, এখন মুই নামাই নিব। নামাইয়ে নিয়ে একটু তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি হয়ে যেগুলো রাখছি এগুলো দিয়ে দিম। এগুলো দিয়ে ভালো করে বাজিয়ে লমু। এর মধ্যে মুই আস্তে আস্তে কয় কোয়া রসুন রাখছিলাম, সেই কয়টাও দিয়ে দিছি। আস্তে আস্তে রসুনটা থাকলে ভাল লাগে। তা আপনারা চাইলে পরেও রসুনটা দিতে পারেন, যদি আপনারা রসুনটা আস্তা রাখতে চান। তাহলে আপনারা আস্তা পাইবেন, আস্তা দেখতেও সুন্দর লাগে। আবার অনেক সময় ভাতের লাগে মাহাইয়ে খাইতেও অনেক মজা লাগে। মুই আগেই দিয়ে দিছি, কারণ আগে দিলে এটা গইলে যাইবে। আর কেউ যদি আনাম রাখতে চান তাহলে একটু পরে দিবেন, মাছটা যখন কষাইবেন তখন দিবেন। তো পেস্টে ভাজা হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দিলাম আমি রসুন বাটাটা দিয়ে, রসুনের পরিমাণ তো একটু বেশিই লাগে, দিয়ে দিলাম একটু আদা বাটা। শুটকি বলতেই একটু রসুন বেশি দিতে হইবে। তো আমি বেশি করে একটু রসুন দিলাম, একটু আদা বাটা দিলাম, ভালো করে লাইটিয়ে সাইডে। এরপরে আমার পেস্টটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন না মশলাটা মিলেই একসাথে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। জালটা আপনারা যে যেমন খান হেঁটে দেবেন, তবে জালটা বেশি হলে একটু বেশি মজা লাগে। স্বাদ মতো লবণ, একটু মাংসের মশলা এখানে দিয়ে দিব আমি এখন, একটু জিরার গুঁড়ি, পরিমাণ মতো কষানোর লেগে পানি দিয়ে দিলাম। ভালো করে কষাইতে পানিটা যখন একবারে হুগাইয়ে যাইবে, এরপরে আবার পানি দিয়ে আবার কষাইতেছি। মই দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ আস্তা কাঁচামরিচটা দিলে ভালো লাগে খাওয়ার সময়, একটু টিপে বাইর হয়ে আডিগুলা মজা লাগে এসছে। তো মশলাটা কষানোর পরে মই দিয়ে দিলাম এই ভাজা রাখা পেঁয়াজগুলা আর লইট্টে শুটকিগুলা ভাজা। এখন আবার কষাইতে আবার ভাজা করবো। তো এরকম ভালো করে লাড়িয়ে চাড়িয়ে একবারে শুকাইয়া হালাইবেন। শুকাইয়া তারপরে লইট্টে শুটকি যত কষাইবেন তত ভালো, যত কষাইবেন ততই ভালো, কষানোর উপরে স্বাদ বাড়ে। তো আমি মেলার সময় বটিয়ে কষাইতে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আপনারা আস্তে উতলানোর পরে ডাইকে থোয়ার পরে লাইটে সাইডে পানিটা শুকাই গেলে এরপর আপনারা নামাই দিবেন। দেখেন শুটকিটা কিন্তু আস্তাই আছে, আমার কিন্তু রান্না প্রায় কাছাকাছি শেষ হয়ে আইছে, কিন্তু এখনও কিন্তু আস্তে রয়েছে, কারণ শুটকিটা বাজলেই সেলে গিয়ে। তা আমার হয়ে গেল শুটকি রান্না। দেখেন কত সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও তেমন মজা, সত্যি অসাধারণ খেতে। আর এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে শুটকি রান্নাটা। আপনারা সবাই ট্রাই করে দেখবেন, এটা চট্টগ্রামের শুটকির রেসিপি।